হাসান বসরি রহমতুল্লাহ আলাই তার জামানায় একজন মহিলা ছিল তার মুরিদ। কার মুরিদ? আল্লাহর ওলির মুরিদ। এই মহিলা মুরিদ হওয়ার পর তার স্বামী ছিল, পেটে বাচ্চা ছিল। এই অবস্থায় সে দুনিয়ায়, স্বামীটা মারা গেছে। স্বামীটা মারা যাওয়ার পর এই মহিলা এখন চিন্তায় মগ্ন, সন্তান আসবে, তাকে দ্বীনি ইলম শিক্ষা দিব। কিন্তু সন্তান যখন দুনিয়ার মধ্যে আসছে, আসার পর এই সন্তানটাকে লালন পালন করতেছেন। বহু মানুষ তাকে বিবাহের প্রস্তাব দিচ্ছে, সে কাহারও বিবাহ রাজি হয় নাই। আল্লাহর বান্দি সন্তানের দিকে তাকায় বলে, আমার সন্তান, তার দিকে তাকায় আমার জীবন যৌবন মিঠাইয়া দিব। এই কথা বলার পর আল্লাহর ওলি তার দিকে তাকায়া জীবন যৌবন মিঠাইয়া দিচ্ছে। আস্তে আস্তে সন্তানটা যখন বড় হয়, সন্তানটা যুবক হয়ে যাওয়ার পর বাবার অনেক টাকা পয়সা অর্থ সম্পদ ছিল, কিন্তু সন্তানটা বহু চেষ্টা করার পরেও মাদ্রাসায় পড়াইতে পারে না। এই সন্তানটা যখন নাকি দুনিয়ার ছেলেদের সাথে মদের আড্ডায়, জুয়ার আড্ডায় চলে যায়, মহিলাটা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির জামানায় হাজির। দরজায় গিয়ে হাজির, ডেকে বলে, আল্লাহর ওলি, আমি আসলাম আপনার দরবারে, আমার এই সন্তানটা নিয়ে আসলাম। আমার সন্তানটা নামাজ আদায় করে না, জুয়ার আড্ডায় লিপ্ত হয়ে যায়। আমার সন্তানের জন্য আপনি একটু নসিহত করেন, সন্তানটা যেহেতু নামাজিওয়ালা হয়ে যায়। এই কথা বলার পর আল্লাহর ওলি হাসান বসরি রহমতুল্লাহ আলাই এই সন্তানটাকে অনেক নসিহত করছেন। অনেক বুঝাবার পর সন্তানটা ফিরে আসছে না, দুনিয়ার মগ্ন হয়ে গেল। সন্তানটা মদের আড্ডায়, জুয়ার আড্ডায় লিপ্ত হয়ে যায়। মা অনেক চেষ্টা করার পর সন্তানটাকে আর ফিরিয়ে আনা সম্ভব হয় নাই। এই সন্তানটা কয়েকদিন হয়ে যাওয়ার পর হঠাৎ সন্তানটা বড় একটা রোগে আক্রান্ত হয়ে যায়। রোগে আক্রান্ত হয়ে যাওয়ার পর সন্তানটা কান বিছানায় শুয়ে গেল। বিছানায় শুয়ে যাওয়ার পর মা সন্তানকে ডেকে বলে, রে বাবা, তোমার যেই রোগে আক্রান্ত তুমি হচ্ছ, এই রোগ থেকে আমার মনে হয় তুমি আর বাঁচতে পারবে না। অন্ধকার কবরে তুমি রওনা দিচ্ছ, তুমি আমার সাথে চলো, জামানার বড় কুতুব হাসান বসরির জামানায় যাই, আল্লাহর দরবারে একটু দোয়া করো, তুমি তওবা করো, আল্লাহ তাআলা যেন তোমাকে মাফ করে দেয়। এই কথা বলার পর সন্তানটা ডেকে বলে, রে আম্মা জান, আমি যেই রোগে আক্রান্ত হইলাম, এখন আমার যাওয়ার ক্ষমতা নাই, আমি বিছানা থেকে উঠতে পারতেছি না। এই কথা বলার পর এখন মা তাকে তাড়াতাড়ি দৌড়ায়, তুমি যাও হাসান বসরিকে আমাদের দরজায় নিয়ে আসো। মা দৌড়ায় হাসান বসরির দরজার কিনারায় হাজির। হাসান বসরির দরজায় যাওয়ার পর ডেকে বলে, তুমি কে আসছো? বলে, আমি হইলাম আপনার মুরিদ মহিলা। হুজুর গো, আমার সন্তানটা বড় অসহায়, অনেক বড় রোগে আক্রান্ত, এখন আমার সন্তানটাকে আপনি একটু আসেন আমার সাথে, তওবা করে কালিমা পড়ায়া দাও, আমার সন্তান যেহেতু জান্নাতি হইতে পারে। এ কথা বলার পর হাসান বসরি ডেকে বলে, এখন আমি যাইতে পারবো না, তোমার সন্তানকে আমি বহুবার বুঝাইলাম, সন্তান কথা মানে না, নামাজও পড়ে না, আল্লাহর হুকুম মানে না, এখন আমি যাইতে পারবো না। এখন তাড়াতাড়ি বলতেছে, ও আল্লাহর ওলি, আমার ছেলে বলছে যখন নাকি সে মারা যাবে, আমার সন্তানের জানাজাটা আপনি দিয়ে দেওয়ার জন্য। এ কথা বলার পর বলে, না না, যেই সন্তান আল্লাহর হুকুম মানে না, তার জানাজা আমি হাসান বসরি দিতে পারবো না। এটা বলার পর সন্তানের মা যখন চলে যায়, বাড়িতে রওনা হয়,
যায় দেখতেছে সন্তানের আরো করুণ অবস্থা। এই দৃশ্যটা দেখিয়া সন্তান ডেকে বলে, রে আম্মা জান, আল্লাহর ওলি তোমারে কি বলছে? বলে সে আসবে না। আমার জানাজা দিব কিনা? বলে না, তোমার জানাজাও দিবে না। সন্তানের মন বড় কষ্ট হয়ে যায়। সন্তানটা ডেকে বলে, রে আম্মা জান, আমি তো জানি আল্লাহর ওলি এখানে আসবে না, তবে মা আমি তোমাকে দুইটা ওসিয়ত করে যাই। 1 নম্বর ওসিয়ত, আমি যখন মারা যাব তোমার গায়ের ওন্নাটা দিয়ে আমার গলার মধ্যে বেরিয়ে দিবা। আমার গলার মধ্যে সুন্দর করে পেঁচায়া কুকুরের মতন আমাকে টেনে হিসড়ে বাড়ির আঙ্গিনায় ঘোরাফেরা করবা। মানুষ যদি বলে কি জন্য এই কাজ করেছ, তখন তুমি বলবা এই সন্তানটা আমার অবাধ্য, আমার কথা শুনে না, এখন দুনিয়া থেকে অন্ধকার কবরে রওনা হয়েছে। এই জন্য আমার উড়না দিয়া তার গলার মধ্যে লাগায়া বাড়ির আঙ্গিনায় কুকুরের মতন টেনে হিসড়া করতেছি। 2 নম্বর ওসিয়ত, এরে আম্মা জান, আমারে গুরুস্থানে দাফন করবা না। বলে কেন? বলে তুমি যদি গুরুস্থানে দাফন করো, আমি এই পরিমাণ গুনাহ করলাম, এই গুনার কারণে সকল গুরুস্থানের লোকগুলা জাহান্নামে ভোগ করতে হবে। আমাকে গুরুস্থানে তুমি দাফন করবা না, আমার দাফনটা তুমি বাড়ির আঙ্গিনায় করবা। 2টা ওসিয়ত করার পর হঠাৎ করে সন্তানটা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রওনা দিচ্ছেন। মা সন্তানের জন্য কান্নাকাটি করতেছে, আল্লাহ গো, আমার সন্তান তো দুনিয়া ছেড়ে কবরে রওনা দিচ্ছে, এখন তারে কে গোসল করাইবে, কে দাফন কাফনের কাজ করবে? মা কান্না করে। ইতিমধ্যে দরজার মধ্যে আঘাত করতেছে। মা ডেকে বলে, কে তুমি? বলে আমি হইলাম হাসান বসরি। বলে তুমি কেন আসছো? তুমি না বলছো আসবা না? বলে আমি তো আসি নাই। জোহরের নামাজের পর আমি খানা খায়া যখন বিছানায় শুয়ে পড়লাম, আল্লাহ তাআলা আমাকে স্বপ্নের মধ্যে বলতেছে, এরে হাসান, আমার একটা ইমানদার বান্দা দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে রওনা দিচ্ছে, তুমি তাড়াতাড়ি জলদি করে তার কাফন দাফন ছেড়ে দাও। এই কথা বলার পর হাসান বসরি বলতেছে, তোমার সন্তান যে তওবা করেছে 2 কথার বিনিময়। একটা কথা হলো তোমার গায়ের ওন্না দিয়া কলার মধ্যে লাগায়া কুকুরের মতন টেনে হিসড়া করবা। 2 নম্বর কথা হলো তোমার সন্তান বলেছো বাড়ির আঙ্গিনায় মাটি দেওয়ার জন্য। এই 2টা কথা আল্লাহর কাছে খুব ভালো লাগছে, এই জন্য আল্লাহ তাআলা তোমার সন্তানের তওবা কবুল করে মাফ করে দিচ্ছে। এই জন্য মা যদি ভালো হয় তাহলে সন্তান ভালো হওয়ার আশা করা। এই জন্য মা ভালো তা সব ভালো।